নমস্কার, শুভ সন্ধ্যা। এখন আসছি নকলা এরিয়ার ডাকাতিয়া কান্দা গ্রামে। তো এখানে দেখেন পুরো বিলের মধ্যে ধান চাষ করে মাঠ, ধুধু মাঠ, যেদিকে তাকাই সেদিকেই শুধু মাঠ। আর বর্ষার মৌসুমে যেদিকে তাকাই সেদিকেই খালি জল। আর এখন শুকিয়ে গেছে। এখন এই যে ধান আবাদ করছে, এখানেই পুরাতন একটা খাল মতো, দেখাবো আমি পরে। আর এই যে শুধু এই ডান সাইডেই বাড়িঘর। আমাদের একটা আপা এই যে এখানে সরিষা চালছে, এনাদের সরিষার আবাদ আছে। এই যে সবগুলোই সরিষা, সাথে এনাদের বাসা। তে আমরা একটু কাছ থেকে দেখবো উনি কিভাবে কাজ করছে, সরিষা বের করছে। এভাবে চেলে তারপরে ঝাড়বেন, তাই না? ও, আপনাদের কয় একর জমি এই সরিষা আবাদ করেছেন? 15-20 কাঠা। এখানে তো আবার 5 শতকে 1 কাঠা, তাই না? তা আপনাদের কি এই সরিষা নেওয়া শেষ না আরও আছে? আনা শেষ। এখন শুধু মলবেন, সরিষা বের করবেন। খাঁটি সরিষার তেল খাওয়া খুবই ভালো, কিন্তু এখন পাওয়াই যায়। সরিষার তো এবার দামও আছে, 3000 টাকা মন, 2800 টাকা মন। কত সুন্দর গ্রামীণ পরিবেশে বাচ্চারা খেলা করছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আজান পড়ে গেছে। এই যে সাইডে এটা রাস্তা, মাটির রাস্তা, এটাই পথচারী চলাচল করে। আর সাইডে হচ্ছে এই রকম, বাম সাইডে শুধু এই রকম এই যে খাল মতো কেটে রেখেছে। এটা হয়তো আরও অনেক ছোট হয়ে গেছিলো সংস্কার করার পরে, নতুন করে সংস্কার করায় আর একটু বড় হয়ে গেছে। বর্ষার মৌসুমে এদিকে শুধু চারিদিকে জল আর জল, থই থই করে। তো এবারও বন্যা হয়েছিল, ফসলের অনেক ক্ষতি। আমরা এখন এখান থেকে চলে যাব। তো আমরা লোন ফলো আপে আসছিলাম, নতুন লোন। এই যে ভাইয়ের গাড়ি, ভাই ভিতরে গেছে। তো এই হচ্ছে বন্ধুরা গ্রামীণ জীবন। কষ্টকর হইলেও খুবই মধুর। এই প্রকৃতির সঙ্গে এইভাবে মিলেমিশে থাকা, একদম মাটির সঙ্গে মিশে যাওয়া মাটির মানুষগুলো, এরা খুবই ভালো মনের। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমি আবারও নতুন জায়গায় আসব, তখন আবার দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।